নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে শুশুনির শাক। কী করে আজকে এই শুশুনির শাক দিয়ে মুসুরির ডাল রান্না করব আপনাদের দেখাবো। তার আগে বন্ধুরা, যেসব নতুন বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই শুশুনির শাক দিয়ে মুসুরির ডাল বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এইখানে 250 থেকে 500 গ্রাম শুশুনির শাক। দেখুন, এটাকে আমি জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। শাকগুলো কিন্তু দারুণ। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম জলটা কিছুক্ষণ আমি গরম হতে দেব। নিচে এখানে 150 গ্রাম মতো মুসুরির ডালটাকে জলে ভিজিয়ে নিলাম, ভালো করে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডালগুলো। ডালে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা 4টে ব্যবহার করেছি, দিয়ে দিলাম হাফ টমেটো। এবার আমি কিছুক্ষণের জন্য ডালটা ঢেকে রাখবো। ডালটা ফুটে এসছে, দেখুন, একটু নেড়ে নেব। ডালটা এরকম ফুটতে থাকবে, তখন আমি এটা দিয়ে দেবো এই শাকগুলো বন্ধুরা আমি একদমই কাটিনি, এটা না কেটেই এইভাবেই দেওয়া যায়। তো শুশুনি শাক দিয়ে ডাল কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এবং দেখবেন যে কীরকমভাবে আমি এই শুশুনি শাক দিয়ে ডাল বানাচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও কিছুক্ষণের জন্য আমি এটা কিন্তু ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর খুলে নিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদ গুঁড়োটা দিয়েও। আবারও কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নিয়েছি। ডাল এবং এই শুশুনির শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম সর্ষের তেলে দিচ্ছি 1 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ, যেটা আমি কেটে নিয়েছি। আর এখানে ব্যবহার করব 8 থেকে 9 কোয়া মতো রসুন, যেটাকে আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম তেলের ওপরে। ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, যাদের কিন্তু ঘুম হয় না, এই শুশুনির শাক খেলে কিন্তু খুব ভালো ঘুম হয়। আপনারা কিন্তু এই শুশুনির শাক খেতে পারেন। দেখুন, পেঁয়াজটা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণ সময় ধরে আমি ডালটা ফোটাবো। তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো ঢাকনা তুলে নিলাম। দেখুন, খুব ভালো ফুটতে শুরু করেছে, এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ডাল বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই শুশুনির শাক যারা খেতে ভালোবাসেন অবশ্যই এই রেসিপিটা একবার করবেন। আরও নিত্য নতুন ভিডিও জন্য আবারও আমি ফিরে আসব। আর আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেইটা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।